হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? এক্সেলের কাজের জন্য আমাদের অনেক সময় সিলিং এবং ফ্লোরে যে কাজটা আসলে কিভাবে ইউজ করা হয় সেটা আমরা আজকে দেখাবো। আমরা কাজ করার সময় অনেক সময় দেখতে পাই একটি সংখ্যার পরে পয়েন্টের অংশ থাকে। আমরা কিন্তু চাইলে পয়েন্টের অংশটাকে আমরা এই যে এখানে যে দেখতে পাচ্ছি এখানে যদি আমরা ক্লিক করি তাহলে 2.89 ছিল যেটা 3 হয়ে গেল, অথবা 2.89 আছে যদি আমরা আরো বাড়াতে চাই সেখানে আরো পয়েন্টের পরে সংখ্যা বাড়াতে পারছি। কিন্তু আমরা আসলে 2.89 থেকে আমরা সিলিং এবং ফ্লোর করে দেখাবো করলে কি হয়। আমরা 2.89টাকে আসলে 3 দেখাতে চাচ্ছি। এখানে যত আছে পয়েন্ট যতই থাকুক আমাদের বেশি অংশটাই দেখাবে। আমরা যদি এটা অনেক সময় দেখাতে চাই তাহলে আমাদের এখানে সিলিং এবং ফ্লোরের হয়, এবং কম দেখাতে চাইলেও আমরা সেটাও করতে পারবো। তো সিলিং যদি আমরা করি তাহলে আমরা দেখাচ্ছি কি হচ্ছে। সি ই সিলিং এর যে ফর্মুলাটা আছে ফর্মুলাটা আমরা নিব। নেওয়ার পরে আমরা একটা ব্র্যাকেট দিয়ে আমরা যেটা করব, আমরা এই যে F2 আছে তাই না, F2টাকে নিয়ে আমরা কমা দিয়ে 1 দিব। 1 দিয়ে যদি আমরা ব্র্যাকেটটা ক্লোজ করে দিই, এখানে 2.89 ছিল যেটা আমাদের 3 হয়ে গেল, কিন্তু এখানে 3.31 আছে, 4 আছে, মানে সবগুলো এখানে 2 যত 2 পয়েন্টে যাই থাকুক সেটাকে 3 4 মানে বেশি দেখাচ্ছে। এবং যদি আমরা এখন ফ্লোরটা করতে চাই, ফ্লোরের ফর্মুলা ইউজ করি, তাহলে FL আর ফ্লোরটা নিয়ে আমরা যেই সংখ্যাগুলো যেখান থেকে নিব সেটাকে সিলেক্ট করব, করার পরে কমা দিয়ে 1 দিব, দিয়ে আমরা ব্র্যাকেটটা ক্লোজ করে দিব। এখানে 2.89 ছিল, বেশি ছিল, কিন্তু আমাদের কিন্তু 2ই দেখাচ্ছে। এখানে 3.31 আছে, আমাদের 3ই দেখাবে। 2.99 আছে, আমাদের 2ই দেখাবো। সো দেখেন আমরা কিন্তু আসলে মানে পয়েন্টের অংশটা বাদ দিয়ে দিয়েছি, এবং আমরা বেশি দেখাবো না কম দেখাবো সেটা আমরা যদি ডিসাইড করতে চাই তাহলে সিলিং এবং ফ্লোরের ফর্মুলাটা আমরা ইউজ করব। ধন্যবাদ, ভালো থাকবেন সবাই।